ফাইনালি গাইস আমি গুগল অ্যাডসেন্সের চিঠি পেয়ে গিয়েছি। আর এই চিঠিটা পাওয়ার পর আজকে সারাদিন আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। আর এই হ্যাপিনেসে আজকে সারাটা দিন আমি কি করলাম এবং কিভাবে আমি এই সময়টাকে সারাদিনে পার করলাম, এই সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের আমার এই ব্লগ। আর এই ব্লগটা আজকে খুবই স্পেশাল আর খুবই হ্যাপিনেসের একটা ব্লগ। সবাই তাই আশা করি ফুল ব্লগটা দেখবেন এবং কি আমার পাশেই থাকবেন। সো চলুন গাইস ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড। সকালবেলা আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে। আর ফোন আসা মাত্র তো আমি লাফিয়ে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার গুগল অ্যাডসেন্সের চিঠি চলে এসেছে। আর এই চিঠিটা পাওয়ার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আর অনেক ওয়েট করেছি এই চিঠিটার জন্য। কয়েকটা দিন ধরে আমি চিঠিটার জন্য ফোন দিচ্ছিলাম, ফোনের উপর ফোন দিচ্ছিলাম আমি পোস্ট অফিসে যে আমার চিঠিটা এসেছে কিনা। আর এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমি এখনো চিঠিটা কেন পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে আমার চিঠিটা কেন আসতেছে না, আমার কোনো কিছু ভুল হলো কিনা, এই অনেক কিছু আমার মাথায় চিন্তা হচ্ছিল। ফাইনালি গাইস আজকে চিঠিটা আমি হাতেই পেয়ে গেলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই চিঠিটার মূল্য আসলে কতটুকু। এই চিঠিটা কিন্তু ইউটিউবের খুবই ইম্পর্টেন্ট একটা চিঠি। এই চিঠিটা না হলে কিন্তু আপনি ইউটিউব ভেরিফিকেশন করতে পারবেন না। ইউটিউব ভেরিফিকেশন না হলে কিন্তু মনিটাইজেশন আপনি একদমই পাবেন না। তাই কিন্তু আমি যতক্ষণ চিঠিটা হাতে পাইনি ততক্ষণ আমার অনেক টেনশন ছিল, বাট ফাইনালি গাইস আমি চিঠিটা হাতে পেয়ে গিয়েছি আর আমার টেনশন একদম মুক্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমি যখন এই চিঠিটা হাতে পাই তখন কিন্তু আপনাদের ভাইয়া বাসায় ছিল না, সে আজকে গিয়েছে মাছ ধরতে। আর তার মাছ ধরার নেশা যে কতটা সেটা তো আপনারা সকলেই জানেন। চিঠিটাকে নিয়ে আমি রুমে গিয়ে সাথে সাথে আপনাদের ভাইয়াকে ভিডিও কল দিয়েছি। সে ভিডিও কলে দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, বললো যাক আলহামদুলিল্লাহ তোমার কষ্ট সার্থক হয়েছে। হ্যাঁ, এটা সত্য কথা যে আমার এই পর্যন্ত আসতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, বাট আপনাদের ভাইয়ারও অনেক বেশি সাপোর্ট ছিল দেখে আমি এত দূর আসতে পারছি। তার সাপোর্ট ছাড়া কিন্তু আমার এত দূর আসা একদমই সম্ভব ছিল না। তারপরে বললো যে ঠিক আছে তুমি এখন রেডি হও, রেডি হয়ে চলে আসো আমাদের এখানে, আমরা যেখানে মাছ ধরতেছি এই জায়গায়। আমিও রেডি হয়ে চলে আসলাম মাছ ধরার এখানে। আর এখানে এসে দেখি তারা দুই একটা মাছ ধরেছে, অনেক বড় বড় মাছগুলো। আমি কিছুক্ষণ এখানে থাকলাম, তারপরে আমি আম্মুর বাসায় চলে এসেছি। আর আম্মুর বাসায় আসা মাত্রই শুনি আমার ছোট বোন আসতেছে, মানে আমার বাবাই আসতেছে, আমার গুড়িয়া আসতেছে, সবাই আসতেছে আজকে। আর আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, দৌড়িয়ে গিয়ে আমার বাবাইটাকে কোলে নিয়েছি। আজকে মনে হয় আমি 10-12 দিন পরে আমি আমার বাবাইটাকে দেখতে পেয়েছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওকে কোলে নেওয়ার জন্য। এই জন্য দৌড়ে গিয়ে বাবাইটাকে কোলে নিয়েছি। আমাদের আজকে খুলনাতে কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে, সবার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। ঠান্ডাতে একদমই রোদ ছিল না। কার এলাকাতে কিরকম ঠান্ডা পড়েছে আজকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই তো আমার বাবাইটাকে নিয়ে আমি হাঁটতেছি আর এখন যাচ্ছি সবাই মিলে আমরা যেখানে আপনাদের ভাইয়া মাছ ধরতেছে ওই জায়গায়। আমি প্রথমে এসে দেখে চলে আসছি, তারপরে ওরা আসার পরে বলছে চলো ওখানে যাই একটু মাছ ধরা দেখি ভাইয়ার কি মাছ ধরতেছে। এটা হচ্ছে একটা বড় ভাইয়ের ঘের, আর এই ঘেরের মধ্যে বসে আমার জামাই আর কিছু মানুষ আছে এখানে যারা মাছ ধরতেছে বসে বসে। আর সবাই মিলে এখানে কিছুক্ষণ আমরা সময় দিলাম, আপনাদের ভাইয়া কি কি মাছ ধরলো এগুলো আমরা সবাই একটু দেখতেছিলাম। আপনাদের ভাইয়ার মাছ ধরা দেখে অনেকেই টিটকারি করেন। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই এক একজনের এক একটা শখ থাকে, তো তার শখ হচ্ছে মাছ ধরা। সে অনেক বেশি পছন্দ করে মাছ ধরতে, তাই মাছ ধরে। ফাইনালি গাইস আপনাদের ভাইয়া কিন্তু মাছ নিয়ে চলে এসেছে বাসায়। আর এই 3টা মাছই কিন্তু সে বড়শিতে উঠাইছে। আর এত বড় বড় মাছগুলো বড়শিতে উঠানো দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি যে এত বড় মাছ কিভাবে সে বড়শিতে উঠালো। যাই হোক, আমার জামাই শখ তো পূরণ হয়েছে। এখন আমরা চলে এসেছি একটু মার্কেটের দিকে, আমরা একটু শীতের কিছু কেনাকাটা করব। আমার বোনের হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য সে শীতের কিছু কেনাকাটা করবে, যার জন্য এখানে এসেছি আমরা মার্কেটে। শুরুতেই আমার বোন তার বড় ছেলের জন্য কিছু কেনাকাটা করবে, এই জন্য দেখতেছিল সবকিছু, কিন্তু কোনো কিছুই তার পছন্দ হচ্ছিল না। যেদিকে আমরা ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম সব দিকে শুধু ওল্ড ফ্যাশনে কিছু ডিজাইনের জ্যাকেট ছিল। আর আমরা আজকে জ্যাকেট কিনবো তার জন্য একটা, এই জন্য ঘুরতেছিলাম, বাট আমার একটুও পছন্দ হচ্ছে না জ্যাকেট গুলো। আমি তাই আমার বোনকে বললাম যে জ্যাকেট একদমই ভালো লাগতেছে না, চল এখান থেকে অন্য কোথাও যাই ট্রাই করি। পরে আমরা আরেকটা দোকানে চলে এসেছি আর এখানে এসে আমি আমার বাবাইটাকে তাদের কাপড়ের উপরে শোয়াই দিয়েছি। আর এটা দেখে খুবই সবাই হাসাহাসি করলো। আর বাবাইটা তো খুবই খুশি এখানে শুয়ে থাকতে পেরে, মানে নরম গদি পেয়ে গেছে মনে করেন। এখন ধরে কোলে নিয়ে ঘুরতেছিলাম, হাতটা ব্যথা হয়েছে তাই ভাবলাম এখানে কিছুক্ষণ শোয়াই রাখি। আর এখানে শুয়ে থেকে কিন্তু সে অনেক বেশি খুশি, গদির মধ্যে চুপচাপ শুয়ে রয়েছে, অনেকক্ষণ শোয়াই রাখলাম তাকে। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি 99-এ। আর 99-এর এখান থেকে আমার বোন কিছু কিছু জিনিস কেনাকাটা করবে, তার জন্য ভাবলাম যে এখানেই ঢুকি, আগে দেখি এখানে কোনো কিছু পছন্দ হয় কিনা আমাদের। 99 তো আগের মতো 99 নেই, এখন হচ্ছে 100+ হয়ে গিয়েছে। দেন ওখান থেকে আমরা বেরোলাম, এখানে একটা ছোটখাটো মেলা বসেছে, দেখলাম এখানে ছোট ছোট জিনিস হান্ডি পাতিল বিক্রি করতেছে। এগুলো দেখে আমরা দুই বোন অনেক হাসাহাসি করলাম। আর আমার এগুলো দেখে তো অনেক বেশি ভালো লাগতেছিল। ছোট বাচ্চারা যেরকম খেলনাপাতি ইউজ করে এরকম খেলনাপাতির মতো ওদের কাছে অনেক জিনিস ছিল, তাই আমিও আপনাদের ভাইয়াকে বলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম। আমার বোনও এখান থেকে কিছু কেনাকাটা করে নিল। তবে এই মেলাটার মধ্যে অনেক ধরনের প্রয়োজনীয় জিনিস ছিল, যে জিনিসগুলো আসলে খুবই প্রয়োজন সকলের সংসারে। আমি এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। তারপরে চলে এসেছি আমরা ছোট মোটো একটা হোটেলে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমাদের প্রচুর ক্ষুধা লেগে গেছে। এখানে
এখানে বসে বাবাইটাকেও রুটি খাওয়াচ্ছিল। আমি এটা দেখে অবাক যে 6 মাস কেবল হয়েছে, তুই এত তাড়াতাড়ি ওকে রুটি খাওয়াচ্ছিস কেন? আমাদের যেমন সকলেরই ক্ষুধা লেগেছে, বাবাইটারও কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগেছে। 2.5 ঘন্টা আমরা বাইরে ঘোরাঘুরি করেছি, এই 2.5 ঘন্টার মধ্যে ওকে কোনো খাওয়া দাওয়া করানো হয়নি, তাই ওর অনেক বেশি ক্ষুধা লেগে গেছিল। আমরা তো ভয় পাচ্ছিলাম যে কখন বা কান্না করে দেয়। আমাদেরও ঘুরতে ঘুরতে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আমরা এখন সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, একটা কথা বলি, আমার স্বপ্নগুলোকে যেন সাকসেস করতে পারি, সকলে আমার জন্য এই দোয়া করেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।